আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন যে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সীমানা নির্ধারণ সেখানে উপস্থিত হয়েছিলেন। যে মানুষের উত্তেজনা আমরা দেখেছি, সেখানে এনসিপি নেতা কর্তৃক নির্যাতিত হয়েছে রুমিন ফারহানা, যেমনটি তিনি বলছিলেন। তবে এর আগের ঘটনা হচ্ছে, এনসিপিকে সেখানে অবস্থান করতে দেওয়া হচ্ছিল না। সেখানে বিএনপিরই দুইটি গ্রুপ ছিল, যেখানে নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের রেষারেষি, তার মীমাংসা করতেই মূলত রুমিন ফারহানা গিয়েছিলেন। এবং রুমিন ফারহানার সেখানে নির্বাচনী এলাকাও বটে, আপনারা জানেন, ব্রাহ্মণবাড়িয়া সরাইল। তো সেখানে যে ঘটনাটি ঘটেছিল, তারাও বিরক্ত হয়েছেন যে কারণ দিন শেষে তো আমি বিএনপির নেত্রী, সো তাদেরও এটা খুব ভালো লাগবে না যে এভাবে আমাকে ধাক্কা দেয়া। এক দুই হচ্ছে, প্রথমে রুমিন ফারহানা বলছিল যে 15টি বছর তাদের জন্য কাজ করলাম, সেই বিএনপির লোকেরা আমাকে আঘাত করলো। পরবর্তীতে তার ভুল ভাঙে যে এটা তো বিএনপির কর্মী না, এটা এনসিপির কর্মী। পরবর্তীতে তিনি পদক্ষেপ নিলেন, অন্যান্য যে সকল নেতাকর্মী ছিল বিএনপির, তাদেরকে সেই ব্যক্তির উপরে, যিনি এনসিপির পরিচয় দিয়েছিলেন, একজন মুখ্য সংগঠক ওই এলাকার ব্রাহ্মণবাড়িয়ার, তার উপরে আক্রমণ করার এবং বললেন যে আমি যদি চাইতাম এখানে গুন্ডা বাহিনী আনতে পারতাম। গুন্ডা পান্ডা তাহলে পৃষ্ঠপোষক হয়েছেন কি রুমিন ফারহানা? তার বিগত দিনের কথাবার্তা এনসিপিকে খেপিয়ে তুলেছে। তারা এনসিপিকে বলে কিংস পার্টি, অর্থাৎ রাজার পার্টি। বর্তমান যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় এই কিংস পার্টি অর্থাৎ এনসিপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। মূলত চাঁদাবাজি করছে বিএনপি। তারা আওয়ামী লীগের বিদায়ের পরপরই বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছে এবং সেই জায়গায় তারা নিজেদেরকে মনে করছে যে তারা এখন সরকারি দলের লোক। তারাও নিজেদেরকে এই দেশের সরকার মনে করছে, বিশেষ করে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী যারা রয়েছে, যারা বিএনপিকে ডোবাতে চায়। ফজলুর রহমান, যাকে নিয়ে গতকাল ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে, যিনি বলেছেন যে কালো শক্তি 5 আগস্ট ঘটিয়েছে। পরবর্তীতে আজকে আবার সংবাদ সম্মেলন ডেকে বলেছে যে আমি এসব কথা বলি নাই। এখন পর্যন্ত তাকে কেন গ্রেফতার করা হয়নি? এই জুলাই বিপ্লবের সাথে প্রতারণা, জুলাই বিপ্লবকে খাটো করে দেখা, ছোট করে দেখা ফজলুর রহমানকে অবিলম্বে গ্রেফতার চাইছে এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। 93 সংগঠনের চিঠি ইতিমধ্যে পৌঁছেছে। এই ছিল এখনকার সংবাদ বিশ্লেষণ। ধন্যবাদ সবাই।